2001 সালে জামায়াত ক্যাবিনেটে ছিল বিএনপির সাথে, এবং দুজন মন্ত্রী ছিলেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী, এবং তখন আমি সাংবাদিক। দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তারা ছিলেন। তখন বিএনপি যদি করাপশন করেই থাকে, নিশ্চয়ই একদম করাপশন ফ্রি কান্ট্রি ছিল না। এই দুজন মন্ত্রীর মুখে তখন আমরা কোনো কথা শুনি নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তাদের মন্ত্রণালয়ে 100% করাপশন ফ্রিও তারা করতে পারে নাই। নাম্বার থ্রি, আমরা এই প্রশ্নটা পরে আসতাম, যেহেতু আপা বলছেন যে নারীর বিষয়টি মীমাংসিত, আমি মনে করি অমীমাংসিত। কারণ তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল। জামায়াতের শীর্ষ নেতৃত্বে যদি কোনো নারী যেতে না পারে, তাহলে একজন নারীর নেতৃত্বে কিভাবে তারা দুইজন মন্ত্রী হয়েছিলেন? আপনার কাছে অনেকগুলো প্রশ্ন কিন্তু। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আপনি যে কথাগুলো বললেন, এই প্রশ্নগুলো আমি সবসময় করি। কেন করি? কারণ হচ্ছে যে ধরেন 2024-এ যখন সুপ্রিম কোর্ট বার ইলেকশন হয়, তখন পর্যন্ত আমরা দেখেছি বিএনপি আর জামাত জোট একসাথে প্যানেল দিয়েছে, একসাথে ইলেকশন করেছে, এবং যেই যেই আসনগুলো জিতেছে সেই আসনগুলোতে তারা একই সাথে, মানে একজন আরেকজনের ভোট শেয়ার করে একসাথে সংসার করে সেই নির্বাচনের রেজাল্ট তারা অ্যাকসেপ্ট করেছে। তো আমার কাছে না, এখন পর্যন্ত আমার কাছে এই পুরো জিনিসটা মাঝে মাঝে, মানে ধরেন এই যে ক্লেইমস যেগুলো, ধরেন অ্যাকিউজিশনস একজন আরেকজনের প্রতি, যেটার সলিড প্রুফ নাই, যেটা আপা বলছিলেন যে ধরেন বিকাশ দিয়েছে সেটার প্রমাণ দেন, বা এইটা হয়েছে সেটা হচ্ছে, যেটাই যে যার বিরুদ্ধে যাই বলছে, সেটা আমার কাছে দুঃখ লাগে যে ধরেন বাংলাদেশে যিনি ভবিতব্য প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা রাখেন, তার মুখে কিন্তু বেসলেস কথা মানায় না। এইটা একটা আমার দুঃখের জায়গা। আবার আরেকটা জায়গা অবাক লাগে আমার, যে যেই কথাগুলো উনি বলছেন, এই কথাগুলো মানে দুই পক্ষেরই একজন আরেকজনের পরস্পর বিরোধী বক্তব্য আমি বিশ্বাস করতে পারি না। কারণ তারা জাস্ট 1-1.5 বছর আগেই খুবই একসাথে ছিল, এবং তারা আসলে আদৌ আলাদা কি না এটা আমি এখনো বিশ্বাস করি না। এবং এই জন্যই হয়তো অতি জোর করে বিএনপি যে গুপ্ত গুপ্ত শব্দটা বলছে, যে ওনাদের মধ্যে অনেক জামাত, বা ওনাদের জামাতের মধ্যে অনেক বিএনপি। এখন কে যে কার মধ্যে গুপ্ত আমি জানি না, তবে আমি এটা জানি যে আমার দলে একজন গুপ্ত বিএনপি ছিলেন। উনি আমার দল জোটে যাওয়ার পরে আমার দল থেকে ছেড়ে বিএনপিতে জয়েন করেছেন, এবং উনি জীবনটা দিয়ে চেষ্টা করছেন যে বিএনপির পক্ষে বয়ান তৈরি করার। তো এটা ভালো যে এই যে ধরেন, এটাও মনে হয় যে একটা নতুন স্ট্র্যাটেজি, এটাও শিখলাম আর কি। যে তো নারীর বিষয়ে যেই আলোচনাটা, সেটা অবশ্যই সমাধান হইতে হবে। এখানে আমার সাথে আমার যিনি সহ-আলোচক আছেন, ওনার মাধ্যমে আমি জামাতকে এই একই প্রশ্নটাই করতে চাই, যে ধরেন আজকে সকালবেলা আমি আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণায় ঢাকা 11-র একটা প্রচারণার কাজে গিয়েছিলাম, এবং একই সাথে জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, মামুনুল হক, ওদের সাথে একই স্টেজ শেয়ার করেছে, এবং ওই স্টেজে আমি বক্তব্যও দিয়েছি, আমাকে কেউ বাধাগ্রস্ত করে নাই। তো এবং আমি ভেরি লাউডলি, আমি এমনিও একটু লাউডলি কথা বলি, আমার টোনটাই বোধহয় একটু লাউড না, আমার এখানে কিন্তু সফট লাগছে। কিন্তু আমি ভেরি লাউডলিও কথা বলেছি, ওখানেও কেউ আমাকে বাধাগ্রস্ত করে নাই। তো আমার মনে হয় নাই যে আমার স্বাধীনতা কোনোভাবে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য আমি তাদের প্রতি গ্ল্যাড না, এটা আমার অধিকার। তো আমাকে এই জিনিসটা অবশ্যই স্পষ্ট করতে হবে যে আমার যদি যোগ্যতা থাকে, আমি যদি এই জোট থেকে প্রধানমন্ত্রী হতে চাই, তারা কি এখানে বাধা হয়ে দাঁড়াবে কিনা। তাদের দলের ইন্টারনাল পলিসি কি হবে এটা তারা নির্ধারণ করবে। তাদের দলের যারা নেতাকর্মীরা আছে তারা মেনে নেবে কিনা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা কোন বেসিসে, কোন লজিকে মানবে, এটাও তাদের ব্যাপার। আমি মানবো না। আমি আমার দলের আহ্বায়ক হওয়ার সুযোগ আছে, এটা আমার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে আমাকে বলেছে। সুতরাং আমি এই জন্য এনসিপি করি। আমার অপরচুনিটিস আছে। যার যেই মতবাদ ভাল লাগবে না, সে সেই দল করবে না, সিম্পল। আমার কাছে একটু একটু মানে ধান্দা লাগে, এই যে এনসিপির গুপ্ত বিএনপি যদি একটু জানতে পারতাম, মানে এটা ভালো একটা না না, ধরেন আমরা তো নামটা কে, আমি একটু নাম দিয়ে কি হবে, আমরা তো একটা মানে মধ্যপন্থা আপনাদের এখানে কি রাজনৈতিক দল করেছি। গুপ্ত জামাত শিবিরও ছিল এনসিপিতে? গুপ্ত লাগবে না, আমি আপনাকে স্পষ্ট করেই বলছি, আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল করেছি। যেই মুহূর্তে আমরা রাজনৈতিক দলটা করেছি, সেই মুহূর্তে তো যতজন আমাদের সাথে ছিল, পূর্বে কেউ না কেউ কোনো না কোনো দলের সমর্থন তো করেছে না। যেমন আমার পরিবারেই তো সব রকম, আওয়ামী লীগ ছাড়া আর সব রাজনৈতিক মতবাদের মানুষ আছে, তাই না? তো সবাই তো বহুদলীয় পরিবার একটি সবাই তো, এই আমার রাজনৈতিক দলটাও এরকম। আসলেই পূর্বে বহুদলীয় মতবাদের মানুষ
বাম ডান সব ঘরানার মানুষকে নিয়েই কিন্তু আমরা এই দলটা গঠন করেছি। এখন আপনার ইনক্লাইনেশনটা কি, নতুন দল আপনি যখন আসবেন তখন দলের আদর্শ কি সেইটা সেট করা এবং সেইটা অনুযায়ী আপনি দলটাকে ওন করা আপনাকে শিখতে হবে। আপনি যদি আদতে আপনার আগের দল ছেড়ে এসে কোনো দিনই দলটাকে, নতুন দলটাকে ওন করতে না পারেন এবং আলটিমেটলি একটা দলে থাকলেন কিন্তু পারপাস সার্ভ করলেন আরেকটা দলের, এবং এটা তো আসলে ওই যে গুপ্ত বলে সেইটাই। ক্লিয়ার